হুজুর মরুভূমির মধ্যে গলা কাটা মুরগির লাগান চটপটি করছিলেন পানির অভাবে। আল্লাহ, মরণের উপক্রম ছিল, নিজে না খাইয়া পানিটা দিয়েছিলাম গো আপনার মুখে ঢালিয়া। সুবহানাল্লাহ, এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম, আর আজকের কিয়ামতের মাঠে আমি বিপদে পড়েছি। সুবহানাল্লাহ, আপনি কি পারেন না গো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে? আসসালামু আলাইকুম। মাওলানা জুবায়ের আহমেদ আনসারী হুজুরের একটি চমৎকার একটি ওয়াজ আজকে আপনাদেরকে শোনাবো। দেখুন, হাশরের মাঠে মানুষের যে ভয়াবহ অবস্থাটা হবে, মানে মানুষের যে মানে নেকির জন্য যে অবস্থা হবে, সেটা হুজুর এই ওয়াজের মধ্যে তুলে ধরেছেন। আপনারা একটু ওয়াজটি শুনুন। আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে? আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না, আপনার টিকিট বাতিল হবে না, আল্লাহ হে আল্লাহর ওলি আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। আপনি যদি আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। আল্লাহ একটু বলেন না আল্লাহর কাছে, লোকটা কাহা এত বড় বিপদের সময় তুমি আমারে সাহায্য করেছিলে। এমনি আল্লাহর কাছে বলে, প্রভু গো বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইলা দিছে, আল্লাহ গো তার কি মাফ করতে পারো? আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাকতে বলেন, এই কথাটা বলার জন্যই নিয়েছি রে আল্লাহ, আমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র তোমাদের অন্তরে দিয়েছি, এতে যদি এরা তো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পান না করে তোমার মুখে ঢেলে দিয়েছে, এতটুকু যদি দয়া করতে পারলো, আমি তো রহমান, আমি রহিম, আমি আল্লাহ কি পারি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে? জানে বাংলা ওই নে কামলটাকে উসিলা করে আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ। দেখুন, হাশরের দিন মানে একজনকে পান করানোর জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। হাশরের দিন সবাই খুঁজবে যে আমার কোথায় একটু নেক আমল আছে, বা কার কাছে গেলে আমি একটু নেক আমল পাবো। দেখুন, একজন মানুষকে একটু উপকার করার কারণে হাশরের দিন কিন্তু দেখুন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। দেখুন, হাশরের দিন কিন্তু কেউ কাউকে নেকি দিবে না, এমনকি বাবা সন্তানকে নেকি দিবে না, সন্তান বাবাকে নেকি দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও পরিচয় দিবে না যে তার বাবা মা ছিল এরকম, বা উনি যে তার যে বাবা মা আছে যে ওনার যে তার বাবা মা, এটা পরিচয় দিবে না। দেখুন হুজুরের ওয়াজটা জাহান্নামবাসী হইতাম না, ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি। এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও। ওয়াদা দিলাম আর জীবন ওষুধ খেতাম না, আর ঘুষ খাবো না, আর জিনা করবো না, আল্লাহ পাঠাও। লিখে রে লন তো সৌদি খেলিস। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন চোখে দেখছি যে আযাব, ভয়াবহ আযাব এখন চোখে দেখতেছি। ওয়া সামি'না কানে শুনতেছি, কে যে চিৎকার। দেখুন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে উম্মতেরা, আমি যদি দোয়া করতাম যে কবরের আযাব যেন দেখায় দেওয়া হয়, তাহলে মানে এটা কি হইতো? দেখুন, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দোয়াটা করতেন যে আল্লাহ তাআলা আপনি কবরের আযাব দেখাই দেন, তাহলে মানে ঘটনা কি ঘটতো? দেখুন, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া তো কবুল হইতো। তো এই ঘটনা ঘটলে মানে এটা যদি হইতো, তাহলে দেখুন আপনারা পিতামাতার কবর নিয়ে কিন্তু পিতামাতার লাশ নিয়ে কবরে যাইতেন না, কারণ কবরের এত ভয়াবহ আযাব, গুরুস্থানের মানুষ আতঙ্কিত কাঁপতেছে, সন্তানের লাশ নিয়ে কিন্তু আপনারা কবরে যাইতেন না। এখন চোখে দেখি আল্লাহর নবী বলেন, উম্মতেরা যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দাও, আমি দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদাফানু
তোমার বাবার লাশ লইয়া তুমি কবরও যাইবা না, ঠিক। মার লাশ লইয়া কবরও যাইবা না। ঠিক। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আহা, এখন তো বুঝতেছি না, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে আমরা দেশের তো দেখুন হাশরের মাঠের ভয়াবহ অবস্থার একটু বিবরণ আমি আনসারী হুজুরের ওয়াজ থেকে আপনাদেরকে শোনালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং হাশরের মাঠের যে ভয়াবহ অবস্থাটা হবে আমরা যেন সবাই এটা অনুধাবন করি, সবাই যেন নেক আমল করতে পারি এবং হুজুরের জন্য সবাই দোয়া করি। আর হাশরের মাঠে আমি তো আগেই বললাম যে এমন অবস্থা হবে যে একটা নেকি পর্যন্ত কেউ কাউকে দিবে না, মানে সন্তানও দিবে না পিতামাতাকে, আবার পিতামাতাও কিন্তু সন্তানকে দিবে না। তো এমনই হাশরের মাঠের ভয়াবহ অবস্থা। একটা ভালো কাজের জন্য কিন্তু দেখা গেছে যে মানে আপনি হয়তো মানে পার পেয়ে যাইতে পারেন। তো আর কবরে আজাব এই জন্যই দেখানো হয় না যে কবরে আজাব দেখাইলে কিন্তু আপনার পিতামাতার লাশ নিয়ে কবরে যাইতেন না। তো সবাই সবার জন্য দোয়া করি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।